আচ্ছা, তাহলে তুমি একটু ওদেরকে সবাইকে অ্যাকসেপ্ট করো। ওকে স্যার। আমরা কি 5টা মিনিট ওয়েট করব সবার জন্য? জি স্যার, ওয়েট করলে ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, ক্লাসটা কি আগানো যায় না স্যার? 9টা মনে হয় একটু বেশি রাত হয়ে যাচ্ছে আর কি স্যার। আরে কি বলো, তোমাদের তো মানে অন্যান্য ব্যাচ আছে তো। একেবারে আমি 6টা থেকে ক্লাস নেওয়া শুরু করছি। মানে কি বলবো, তোমাদের আরো এমন একটা টাইম দিয়েছি যে 9টা থেকে, মানে অনেকে নাকি আবার জব করে। তো বললো যে, জি স্যার। সবাই বললো স্যার আমাদের 9টা হলে ভালো হয়, সেই জন্য টাইম আচ্ছা টেবিল। না স্যার, সমস্যা নাই। আপাতত করো, তারপরে যদি কয়েকটা লেকচার আমরা শেষ করি, তারপরে যদি প্রবলেম হয় তখন চেঞ্জ করে দিব না। আপাতত কয়েকটা একটু কষ্ট করে করো, কারণ জি স্যার। এখন অনেকগুলো ব্যাচ ঠিক হয়নি এখনো। আর অন্যগুলো তো সব বাচ্চা, তোমরা তো সিনিয়র, তোমাদের তো। আচ্ছা, এখানে আমরা যারা জয়েন করেছি, হ্যাঁ, একটু বলি। 101, 101-এর মধ্যে হচ্ছে ডি আর ই। 102 এর মধ্যে আছো আই, জি, এইচ, GHIJK। এর জি বাহিরে স্যার। এখন আমরা এর মধ্যে থেকে, তোমাদের সেমিস্টার কত চলতেছে? থার্ড সেমিস্টার স্যার। আচ্ছা, 102 হচ্ছে থার্ড সেমিস্টার চলে স্যার। এখন আমি যেই জিনিসটা চাচ্ছি আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখানে হয়তোবা তোমরা এর আগে আমার ক্লাস করো নাই, এরকম ব্যাচ কি আসো না? তোমরা সবাই আমার ক্লাস আগে করছো? স্যার 102 করে নাই আপনার সাথে ক্লাস। আচ্ছা, 102 তাহলে করে নাই। তো তোমাদের কাজ হচ্ছে এখানে 102 এর মধ্যে ধরো জি যে ব্যাচ আছে, ধরো এটা 40 জন বা এরকম স্টুডেন্ট আছে। যেমন 100 অন ই যে এখানে 50 জন। তো আমার কথা হচ্ছে 100 অন ই, তোমরা আলাদা যে ব্যাচ 100 অন ইর উপরে আলাদা একটা গ্রুপ ওপেন করবা। আর আমাদের সেন্টার একটা গ্রুপই থাকবে। যতগুলো আমাদের এখানে ব্যাচ আছে সবগুলো ব্যাচ মিলে হবে কি, একটা গ্রুপ হবে, ঠিক আছে? আর প্রতিটা ব্যাচ ব্যাচ ওয়াইজ আবার গ্রুপের যেন সিআর থাকে, বুঝতে পারছো? হ্যাঁ, clear আছে স্যার। তো জি স্যার, বুঝতে পারছি স্যার। 100 অন ই, তারপরে 100 অন ডি, 102 এর মধ্যে GHIJK, এই চারটা থেকেই 4 জন, মিনিমাম 4 দুগুণে 8 জন সিআর, মিনিমাম 4 জন যাতে থাকে, ঠিক আছে? এরকম ব্যাচ ওয়াইজ যাতে কারো অ্যাটেন্ডেন্স মিস না হয়। দেন তোমরা ফাইনালি মিলে একজন সিআর, সবগুলো ব্যাচ থেকে একজন সিআর ফিক্সড করবা, যে হচ্ছে আমাকে গুগল এক্সেল শিটে তারপরে যাতে অ্যাটেন্ডেন্সটা শেয়ার করতে পারে, বুঝতে পারছো? ওকে স্যার, প্রবলেম আর নাই স্যার। তোমরা আজ কি এখন এই থাকা অবস্থায় এখন কি এনামুল বা
তোমাদের যে কেউ একজন এখনই একটা গ্রুপ ওপেন করবা। এই সবগুলো ব্যাচের জন্য আমার সাথে একটাই মাত্র গ্রুপ থাকবে, যেখানে সব স্টুডেন্ট থাকবে। ওকে স্যার। এখানে 350 স্টুডেন্ট আছে, তো আমি কোনো মেসেজ বা কোনো পিডিএফ শেয়ার করলে আমি যাতে ওই একটাই করতে পারি, ঠিক আছে? তো একটাই হবে, কিন্তু আলাদা ব্যাচ ওয়াইজ আবার কিন্তু আলাদা হবে, বুঝতে পারছো? ব্যাচ ওয়াইজ হবে কিন্তু সবগুলো ব্যাচ মিলে হবে গ্রুপ একটা, আর তোমাদের পার্সোনাল ব্যাচ ওয়াইজ কিন্তু হতে পারে, ঠিক আছে, গ্রুপ। স্যার, স্যার তার মানে কি গ্রুপ ক্রিয়েট হবে দুইটা, একটা হচ্ছে বেস ওয়াইজ আর একটা হচ্ছে যে ইন টোটাল সেন্ট্রাল হ্যাঁ, একটা গ্রুপ ব্যাচ থাকবে ওয়াইজ স্যার। যদি তোমরা মনে করো যে না আমাদের দরকার, কারণ তোমরা তো 350 স্টুডেন্ট হ্যান্ডেল করতে পারবে না, তুমি তোমার ব্যাচ হ্যান্ডেল করতে পারবা। তোমাদের যখন ভাইবা নিব, তোমরা একটা ব্যাচ আমার সাথে দেখা করতে আসবে, তোমাদের আলাদাভাবে একটা ব্যাচ নিব। কিন্তু আমি তো 350 স্টুডেন্টকে একবারে আমি টাইম দিতে পারবো না, বুঝো নাই? জি স্যার। তো স্যার সেই জন্য ওরকম হচ্ছে যে আমাদের তো বেস ওয়াইজ গ্রুপ আছে, তো আমরা কি চাইলে কি আপনাকে ওই গ্রুপে অ্যাড করে দিতে পারি হ্যাঁ, নাকি আমাকে লিঙ্ক? এমনিতে না, ধরো ব্যাচ যেটা, ওটা ব্যাচ তোমাদের ব্যাচে তোমরাই থাকো, কিন্তু সবগুলো ব্যাচ মিলে যেটা সেন্ট্রাল যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইটাই আমাকে রাখো। ওকে স্যার। আচ্ছা, আজকে ক্লাসটা কি এমনিতে অনেকে কি জানে না নাকি? 61 জন মাত্র জয়েন করছে। আমরা 10-এ স্যার তাহলে এই ক্লাসটা জিনিসটা শুরু প্রথম করি। ক্লাস তো স্যার, এই জন্য একটু স্যার আচ্ছা, অ্যাটেন্ডেন্স। সমস্যা নেই। এই দরকার হলে আমরা রেকর্ডিংটা দিয়ে নিব, ওদেরকে শুনে নিতে বলবা, ঠিক আছে? আর ফার্স্টের ক্লাস হচ্ছে ফান্ডামেন্টাল ক্লাস, তো একেবারে খুব যে কঠিন এমনটা না, দরকার হলে রেকর্ডিংটা শুনে নিবে। আর নেক্সট ডেতে সেম টাইমই ক্লাস হবে, ঠিক আছে? অনেকগুলো ব্যাচ, এবং পরে তোমরা ঝামেলায় পড়বা, ঠিক আছে? আপাতত টাইমটা চেঞ্জ না করে এই টাইমই ক্লাসগুলো করতে থাকো। বেশিক্ষণ লাগবে না, ধরো এই যে 9টা থেকে 10টা বলি, আমার এমনিতে তোমরা বুঝলে তোমাদের 30 মিনিটের উপরে ক্লাস নেওয়া লাগবে না, তার মধ্যেই দেখবে যে তোমাদের হয়ে গেছে। ঠিক আছে স্যার। আমি আবারও রিপিট করতেছি, তোমরা আলাদা ব্যাচ, তোমরা গ্রুপ খুলতে পারো আলাদা, কিন্তু সবগুলো মিলে একটা গ্রুপ হবে। যখন তোমরা একটা গ্রুপ বলবা যে স্যার আজকে আমরা এই গ্রুপ আসতে চাচ্ছি, তখন আমাকে বলবা, ওই গ্রুপকে আমি টাইম দিব আলাদাভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 9 বাজে আমরা শুরু করি, কি বলো? যারা হচ্ছে জয়েন করতে পারবে না তাদের জি এই স্যার। রেকর্ডিংটা শুনে নিতে বলবা, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স যেটা, ওইটা তোমরা ব্যাচ ওয়াইজ মিলে সবাই মিলে একজন আমাকে কিন্তু দিবা, হ্যাঁ? ওকে। আগামীকালকের মধ্যে দিবা, যাতে আমি পরশুদিন দিতে পারি অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমরা তোমরা জানো যে তোমাদের ম্যাথমেটিক্স 2 যে এই কোর্সটা, এটা দুইটা সাবজেক্ট মিলে হচ্ছে একটা কোর্স অ্যাসাইন করা হয়েছে, যেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি। এবং কোর্সটা মোটামুটি কিছু সিভিলের কিছু কোর্স আছে, যেই কোর্সগুলো হচ্ছে আমি নিয়ে থাকি। তো কিছু কোর্স আছে যেগুলো, যেমন ক্যালকুলাস 1, এগুলো ইজি কোর্স, হ্যাঁ। বাট এই কোর্সগুলো হচ্ছে তোমাদেরকে আরো অনেক পরেও দেয়া হয়। ম্যাট্রিক্সটা একটু ইজি আছে, বাট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রিটা তোমরা জানো যে এটা একটু কম্পারেটিভলি হার্ড, ঠিক আছে? তো আমরা যদি বুঝতে পারি, আমার ক্লাসে হচ্ছে তুমি না বুঝলে অফকোর্স কোশ্চেন করবা, আই উইল ট্রাই ইনশাল্লাহ। আমাকে যারা চিনো তারা তো চিনো, আর যারা না চিনো, আমি তরিকুল ইসলাম, ডক্টরেট করতেছি বুয়েটে, আর তোমাদের সাথে এই কোর্সটাই নিব। আল্লাহর রহমতে তোমাদের লাইফে যত কোশ্চেন আছে, তোমাদের যেই টিচাররা তোমাকে যেই কোশ্চেন গুলোর আনসার দেয়নি, ম্যাথ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, বা তোমার নিজের ডিপার্টমেন্টাল সিভিল রিলেটেডও যদি কোনো কিছু থাকে, ইনশাল্লাহ তোমরা আমাকে কোশ্চেন করবা, আমি ট্রাই করব ইনশাল্লাহ আনসার করার জন্য। আর ক্যাম্পাসে আসলে আমি বসি 405 নম্বর রুমে বসি, তরিকুল ইসলাম বললেই মোটামুটি চিনে সবাই, ঠিক আছে? তো ইনশাল্লাহ আসবা, যে কোনো সময় যে যখনই ক্যাম্পাসে আসো দেখা করবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। তো আমরা হচ্ছে আমাদের যে দুইটা সাবজেক্ট হলো, আমরা যেহেতু একই কোর্সে পড়বো সেই জন্য এটা দুইটা সাবজেক্ট হিসেবে আমরা নিব না। আমরা এট ফার্স্টই যদি আমরা জানি, আমরা টোটাল 60টা লেকচার হচ্ছে ম্যাট্রিক্সে, তোমরা বিষয়গুলো সব একেবারে ক্লিয়ার করে নিবা, যাতে কোনো কোশ্চেন না থাকে। ম্যাট্রিক্সের উপরে আমরা ক্লাস নিব কয়টা? 60টা।
আর জিওমেট্রির উপরে 5টা বা 6টা ক্লাস নিব, বুঝছো? তো তার মধ্যে আমি ভাইভাতে তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করব, হু ইজ দ্য ফাদার অফ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সটা কে আবিষ্কার করে? তো যদি আমরা বলি ম্যাট্রিক্সটা কে আবিষ্কার করে, আর্থার ক্যালি। ম্যাট্রিক্সটা কে আবিষ্কার করে? আর্থার ক্যালি। ARTHER, লেখা হয়তো বা মাউস দিয়ে তো ভালো লিখতে পারতেছি না। এটা কিন্তু আর, THER, আর্থার, CAYLEY। তাহলে আমরা যদি বলি যে ম্যাট্রিক্সটা কে আবিষ্কার করে, আর্থার ক্যালি হচ্ছে ম্যাট্রিক্সটা আবিষ্কার করেন। সেজন্য ম্যাট্রিক্সের ফাদার হচ্ছে, বলা হয় কাকে? আর্থার ক্যালিকে। ম্যাট্রিক্সটা আসলে কি? ম্যাট্রিক্সটা হচ্ছে কিছু সংখ্যক এখানে সারি আছে, যেমন এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এরকম থার্ড রো, এরকম এটা এম সংখ্যক রো, এরকম কলাম হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এরকম কি এন সংখ্যক কলাম। তাহলে এই ম্যাট্রিক্সে হচ্ছে এম সংখ্যক সারি আছে এবং এন সংখ্যক কলাম আছে, এবং আমরা ম্যাট্রিক্সকে পড়ি M/N। এটা কখনো ক্রস করব না, M/N পড়ব। ম্যাট্রিক্সকে অলওয়েজ ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা ডেনোট করা হয়, এবং এই ম্যাট্রিক্সের এলিমেন্টস গুলোকে সবসময় স্মল লেটার দ্বারা ডেনোট করা হয়। এবং এই যে এলিমেন্টস গুলো, এটার অপর নাম এন্ট্রি, ভুক্তি বলা হয় বাংলায়, অথবা উপাদান বলে, মেম্বার বলে। সেগুলো বাস্তব এবং কাল্পনিক দুইটাই হতে পারে। রিয়াল মানে বাস্তবও হতে পারে, কমপ্লেক্স মানে কাল্পনিক। আই যুক্ত পদ থাকলে তাকে কাল্পনিক সংখ্যা বলে। তো আশা করি ম্যাট্রিক্সের ডেফিনিশনটা বুঝছো এখান থেকে, যে কতগুলো সারি এবং কলাম দ্বারা যে আয়তাকার সজ্জিত আকারটা থাকে তাকে আমরা ম্যাট্রিক্স বলি। এবং ম্যাট্রিক্সের, আমি যদি তোমাকে কোশ্চেন করি যে ম্যাট্রিক্সের গ্রাফ গুলো কিরকম হবে, তখন তুমি বলবা যে সেটা কি আয়তাকার হবে। আর যখন ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে, তখন সেটা কি হবে? বর্গাকার হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে। সো ম্যাট্রিক্সের ডেফিনেশনটা একটু আমরা দেখব। এখানে ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে, হ্যাঁ, আমি যেগুলো বলছি। ম্যাট্রিক্সকে 3টা ব্র্যাকেটের মাধ্যমে ডেনোট করা হয়, এখানে তোমার 2টা দেয়া আছে। একটা ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ডেনোট করা হয়, তারপরে এটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দ্বারা ডেনোট করা হয়, অথবা কি ডাবল ভার্টিক্যাল লাইন দ্বারা ডেনোট করা হয়। এই 3টা সিম্বল দ্বারা ম্যাট্রিক্সকে ডেনোট করা হয়। তো এখান থেকে ম্যাট্রিক্সের ডেফিনেশন আর প্রপার্টিজ গুলো দেখবা। এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ যে 3/3, যার 3টা সারি এবং 3টা কলাম আছে। হ্যাঁ, এটা দ্বারা গঠন করা হয়েছে এই ম্যাট্রিক্সটা। তো তারপরে যদি আমরা আসি, আমাদের ফার্স্ট লেকচারটাই হচ্ছে প্রপার্টিজ, কিছু ডেফিনিশন। যেই ডেফিনিশন গুলো কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যেই কন্ডিশন গুলো তুমি না জানলে কিন্তু ম্যাথ গুলো সলভ করতে পারবা না। সো একটু আগে আমি যে কথা বলছি এখানে, যে স্কোয়ার ম্যাট্রিক্স ডেফিনেশন কি, দেখো এই ম্যাট্রিক্সের হচ্ছে সারি কয়টা? 2টা, আর কলাম 2টা। যেহেতু নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম, সেই জন্য এই ম্যাট্রিক্সের নাম হয়েছে স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে সারি কয়টা? 3টা, আর কলাম 3টা, তাহলে এটাও কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তোমরা কি স্কোয়ার ম্যাট্রিক্সটা বুঝতে পারছো? সারি এবং কলাম একই থাকবে। হ্যাঁ হ্যাঁ, সমান থাকবে। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে কি? তাহলে ইফ আ ম্যাট্রিক্স কি নাম্বার অফ রো নট ইকুয়াল নাম্বার অফ কলাম, দেন ম্যাট্রিক্স ইজ রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। ওয়েন নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম ইজ ইকুয়াল, দেন ম্যাট্রিক্স ইজ কি স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স আর রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এখন জি যদি স্যার। কোনো ম্যাট্রিক্সের শুধুমাত্র সারি দ্বারা গঠন করা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা সারি ম্যাট্রিক্স বলি। আর যদি শুধু কলাম দ্বারা গঠন করা হয়, তাকে কলাম ম্যাট্রিক্স বলি। এটা ইজি, এটা বেশি কঠিন না। তো এখান থেকে যেটা তোমার ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সের ডেফিনেশনটা। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? ধরো প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত কি আছে? এখানে 2। তো এই কর্ণ বরাবর উপাদানগুলো থাকবে, আর বাকিগুলো যদি 0 হয়,
তাহলে তাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো, যেটাকে আমরা বাংলায় কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। দেখো 2 - 3 1, আর উপরের মানগুলা 0, নিচের গুলাও কি হয়েছে 0। স্কেলার ম্যাট্রিক্স কি? এখন এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স 2 - 3 1, এখন যদি সবগুলো উপাদান যদি সমান হয় তখন সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ স্যার, স্কেলার বুঝবো, কিন্তু যদি সবগুলো অন অন হয় তখন কি হবে? তখন সেটার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এখন তোমাকে আমি জিজ্ঞেস করবো যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিকটা কি, বৈশিষ্ট্যটা কি? এটা দ্বারা তুমি যে কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে ওই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না, তাকেই আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলি। এবং তোমরা এই ম্যাট্রিক্স এটাকে 3 বাই 3 অর্ডার, এটা মেমোরাইজ করে রাখো, কারণ এটা আমার ম্যাথে লাগবে। 1 0 0 0 1 0 0 0 1, এটাকে I3 মানে 3 বাই 3 অর্ডারের আইডেন্টিটি বলে। যদি এভাবে থাকতো 1 0, আরেকটা কত 0 1 যদি থাকতো তাহলে এটাকে I2 বলতাম, মানে এটা 2 বাই 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এগুলো মেমোরাইজ রাখবা। আচ্ছা, জিরো ম্যাট্রিক্স কি? যদি সবগুলো এলিমেন্টসই 0 হয় তাকে জিরো ম্যাট্রিক্স বলে, এটা তো খুবই ইজি। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার এটা আরেকবার একটু রিপিট করলে ভালো হইতো। কোনটা? আইডেন্টিটি ম্যাট্রিক্সটা? জি 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 স্যার। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দ্বারা তুমি যদি কোনো কিছুকে মাল্টিপ্লাই করো তাহলে ওই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এখন একটা ম্যাট্রিক্স যদি 3 বাই 3 অর্ডার দেয়া থাকে তাহলে মনে রাখতে হবে তার মধ্যে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আছে। এখন যদি I2, এই I3 না বলে I2 বলি, যে 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স বলো, তখন তুমি এটাকে বলবা যে স্যার 1 0, আর একটা হবে কত 0 1। আর এটা হচ্ছে I3, মানে 3 বাই 3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখানে যেটা আছে এটা হয়তোবা এখান থেকে আমি বুঝাবো, কিন্তু আমি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স লিখে দেই যেটা আমি ভাই ভাই কোশ্চেন করব। তো খেয়াল করো, ধরো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, ধরো এই প্রথম সারি যাবে প্রথম কলামে, দেখো এই যে প্রথম কলামে আসছে, আর দ্বিতীয় সারি যাবে কোথায়? দ্বিতীয় কলামে। আর তৃতীয় সারি যাবে কোথায়? তৃতীয় কলামে। তুমি প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে, তৃতীয় সারি তৃতীয় কলামে ট্রান্সপোজ করার পরে যদি ওই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না, মানে এ ট্রান্সপোজ করলে যদি এই থেকে যায়, যাকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই থেকে যায় তাকে আমরা কি বলবো? এটা এটা ফার্স্টেরটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে জাস্ট সারিগুলোকে আমরা কি করব? কলামে করব। আর সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারিগুলোকে কলামে করার পরে যদি দেখি ওই ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন না হয় তাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে, বাংলায় প্রতিসাম্য ম্যাট্রিক্স বলে। আমি তোমাদেরকে আবারও বিষয়টা ক্লিয়ার করতেছি, ধরো সারিগুলোকে তুমি জাস্ট কলামে পরিবর্তন করবা, এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এখন ওই সারিগুলোকে কলামে পরিবর্তন করতে যেয়ে যদি দেখি যে আসলে এই ট্রান্সপোজ করার পরে আমাদের ম্যাট্রিক্স এই আবার ঠিক থাকে, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, বাংলায় প্রতিসাম্য ম্যাট্রিক্স বলে। যেমন হচ্ছে এনামুল, ও যদি আয়নায় যে দাঁড়িয়ে থাকে, আমি বলবো রিয়েল লাইফ এটার একটা এক্সাম্পল দাও, তুমি বলবা স্যার আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমি আমাকেই দেখতে পাই, এটাই একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল। তোমাদেরকে একটা এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা ভাই ভাই এই এক্সাম্পলটা মেমোরাইজ করে রাখো, সুবিধা হবে। AHG, তারপরে HBF, আর হচ্ছে GFC। আচ্ছা, টেকনিকে মনে রাখার টেকনিকটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর ABC হবে, আর ধরো HGF মানে হাইয়েস্ট গার্লফ্রেন্ড, মানে হাইয়েস্ট গুড ফ্রেন্ড বলো, HGF উপরেও হবে আবার HGF কি নিচেও হবে, আর ডায়াগোনাল বরাবর কি হবে? ABC হবে। বুঝতে পারছো? মনে থাকবে এবার? এটাকে যদি তুমি ট্রান্সপোজ করো দেখবা যে এই এই বাবা
দেখো, এই যে প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে, তৃতীয় সারি তৃতীয় কলামে আছে। মনে থাকবে তো? জি স্যার। এটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল, এটা মাথায় রেখো। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর থাকবে কি এবিসি, আর হাইয়েস্ট গুড ফ্রেন্ড থাকবে কি আপার ট্রায়াঙ্গুলার, মানে এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি বলে। আপার ট্রায়াঙ্গুলারেও এইচডিএফ, লোয়ার ট্রায়াঙ্গুলারেও এইচডিএফ। এখন কোনো ট্রান্সপোজ করার পরে এখন যদি দেখো এই ট্রান্সপোজ ঠিকই করলাম, কিন্তু স্যার তার আগে একটা মাইনাস আসে, তাহলে সেটাকে স্কিউ সিমেট্রিক্স বলে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। এখন দেখো, আমরা কন্ডিশন গুলো মোটামুটি আমরা শিখছি। এখন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, এটা আমরা শিখবো। খেয়াল করো, দেখো, এই দুইটা ম্যাট্রিক্স যোগ তখনই করা যাবে যখন এই ম্যাট্রিক্স দুইটার ডাইমেনশন সেম হবে। এটাও 3/3, এটাও 3/3। তাহলে এই একের সাথে দুই যোগ করবা, কত হয়? 3। এই যে 3 এখানে হলো। আবার -3-এর সাথে 1 যোগ করো, কত হবে? -2। এই যে -2। তার আর 3 যোগ করে কোথায় বসাবা? 7। এই যে। তাহলে ইনশাল্লাহ পারবা না? প্লাসের ক্ষেত্রে প্লাস করবা, মাইনাসের ক্ষেত্রে মাইনাস। তাহলে দুইটা ম্যাট্রিক্সের কি এই যে সামেশন এবং সাবট্রাকশন পারবা? বলো। জি স্যার, পাবো। জি স্যার, পারা যাবে। আচ্ছা, ইনশাল্লাহ। একটু বাসায় না করলে কিন্তু পারবা না। মাল্টিপ্লাইটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স কি? ধরো যে কোনো একটা ম্যাট্রিক্সকে যখন আমরা মাল্টিপ্লাই করব, এখানে 3 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কত? 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 দুগুণে 6, 3 6 কত? 18। এই যে 3 দ্বারা মাল্টিপ্লাই করছি, 3কে বলা হয় স্কেলার কনস্ট্যান্ট। হ্যাঁ, এই যখন তুমি মাল্টিপ্লাই করবা তখন এই ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানকে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তখন এই 3 কে কি বলবো? স্কেলার মাল্টিপ্লিকেশন বলবো, মানে স্কেলার কনস্ট্যান্ট স্যার, বলবো। হ্যাঁ, স্যার, আমরা 3 কে কেন নিব, অন্য কোনো উপাদান কেন হ্যাঁ নিতে নিচ্ছি না পারো, স্যার? এখানে জাস্ট এক্সাম্পলের জন্য আমি বললাম। ওকে স্যার। এখন আজকে ক্লাসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে দুইটা ম্যাট্রিক্স কখন মাল্টিপ্লাই করতে পারবো এবং কিভাবে মাল্টিপ্লাইটা হয়। আমি একবারই বলবো এবং এই একবারের মধ্যে সবারই বুঝতে হবে। মনে থাকবে তো? একবার বলবো এবং জি স্যার। ইনশাল্লাহ এখানেই কিন্তু শেষ, এইটাই কিন্তু লাস্ট, এটা হলেই ক্লাস শেষ। তো আমি খুব ভালো করে বলি যে দুইটা ম্যাট্রিক্স, কারণ সামনের ম্যাথগুলো নাইলে তুমি করতে পারবা না। এট ফার্স্ট বলি দুইটা ম্যাট্রিক্স কখন যোগ বিয়োগ করতে পারবো? যখন ডাইমেনশন সেম হবে। এখন গুণ কখন হবে? আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে ফার্স্টে বলছি কি এক একজন আমার কি সিআর লাগবে না এক একটা ব্যাচে? বলো। জি স্যার। সি, সি, মনে রেখো, এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম আর বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো। দেখো এই ম্যাট্রিক্সটা কত? এটাও 3/3, এটাও কি 3/3 না? এটারও জি স্যার। সারি সংখ্যা কলাম সংখ্যা 3টা, এটাও কয়টা? সারি সংখ্যা কলাম সংখ্যা 3টা। এখন এই এ ম্যাট্রিক্স, এটাকে 3/3 এভাবে ডেনোট করি, আর এটাও কত? 3/3। তোমার এ ম্যাট্রিক্সের কলাম কত? মানে এ ম্যাট্রিক্সের দ্বিতীয়টা কি কলাম না? প্রথমটা কি সারি? আর বি ম্যাট্রিক্সের হচ্ছে সারি কি? আর বলছি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্যাট মিনস আমার সি আর সবাই আমার কাছে কি সমান। যদি এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের সারি সমান হয়, তাহলে কেবলমাত্র এ বি গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। এই কি বলছি? সবাই মনে মনে বলো, এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম যদি বি ম্যাট্রিক্সের নাম্বার অফ সারির সমান হয়, তাহলেই কেবল গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। এই এ ম্যাট্রিক্সের তাহলে গুণটা কিভাবে করব? এখন স্যার গুণ তো বুঝলাম, কিন্তু গুণটা কিভাবে করব? খেয়াল করো, আমি এখানে চিত্র আকারে বলে দিচ্ছি। এই যে সারি, এটা দ্বারা এই কলামকে গুণ করব, মানে আর অন। তারপরে এই দ্বিতীয় কলামকে আবার গুণ করবা, আবার তৃতীয় কলামকে গুণ করবা। এটাকে আর অন নাম, আর অন দাও, মানে প্রথম সারি। এই যে দেখো,
2 3 4 এটা দ্বারা গুণ করবা কাকে? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করে বসাবা কোথায়? প্রথম সারিতে। একটু আমি যদি বলি, দেখো 2 দ্বারা -2 কে গুণ করো, কত হয়? -4। 3 তেরং কত? 39, এই যে 39। 4 7 কত? 28, এই যে 28। আবার কি, এই প্রথম সারি দিয়ে আবার এবার দ্বিতীয় কলামটাকে গুণ করে এই যে এখানে বসাইছি, আবার তৃতীয়টায় বসাইছি। সেম ভাবে দ্বিতীয় সারি দিয়ে আবার প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করে কোথায় বসাবো? দ্বিতীয় সারিতে। আবার তৃতীয় সারি দিয়ে এই 3টে কলামকে গুণ করে বসাবো কোথায়? 3 নম্বর সারি থেকে। তারপর যোগ বিয়োগ করলে আমরা এবি পেয়ে যাব। তোমরা একটু দেখে দেখো তো বুঝতে পারো কিনা। যদি বুঝতে না পারো আমি দরকার হলে আবারও রিপিট করব। আগে একটু নিজেরা দেখো, দেখো তো। স্যার বুঝতে পারছি। আবারও বলতেছি যে প্রথম সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে আমরা প্রথম সারিতে বসাবো। সেম ভাবে দ্বিতীয় সারি দিয়ে আমরা 3টা কলামকে গুণ করে দ্বিতীয় সারি, 3টা কলামকে গুণ করে তৃতীয় সারিতে বসাবো। এখন তোমাদেরকে আমি কোশ্চেন করি, তোমরা বলো এখানে এই যে এবি ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা এই ম্যাথটার ক্ষেত্রে, যেটা তোমাদের এইচডব্লিউ দিছি, কিন্তু তোমরা এখনই বলো যে এই এবি ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। যাবে না স্যার, কারণ কলাম আর যাবে রো না সেম। স্যার। দেখো এই ম্যাট্রিক্স এর হচ্ছে সারি কয়টা? 2টা। কলাম কয়টা? 2টা। আর এই বি ম্যাট্রিক্স এর সারি কয়টা? সারি হচ্ছে 3টা, কলাম কয়টা? 3টা। তাহলে এই এ ম্যাট্রিক্স এর কলাম হচ্ছে কত? 2। আর বি ম্যাট্রিক্স এর সারি হচ্ছে কত? 3। 3। তাহলে কি এ ম্যাট্রিক্স এর কলাম আর বি ম্যাট্রিক্স এর সারি কি সেম হয়েছে? মানে সিআর এর মান কি সমান হয়েছে? তাহলে এ বি গুণ না করা স্যার। যাবে। বুঝতে পারছো এবার? জি স্যার। তাহলে আমাকে বলো এই বি এ, বি এ গুণ করা যাবে এই দুইটার ক্ষেত্রে? যাবে স্যার। কারণ বি ম্যাট্রিক্স এর কলাম কত? 3। আর এ ম্যাট্রিক্স এর কলাম কয়টা? 3টা। তাহলে এটা গুণ করা যাবে। তোমরা এই যে এটা আর এটা বাসায় তোমরা সলভ করবা। তাহলে আমরা উইক 1-এ হচ্ছে কি শিখলাম একটু সামারাইজ করি। সেটা হচ্ছে আমরা হচ্ছে ম্যাট্রিক্সটা কে আবিষ্কার করেন, ম্যাট্রিক্সের গ্রাফ গুলো কিরকম হয়, ম্যাট্রিক্সের ডেফিনেশন, এখানে কিছু প্রপার্টিজ দেয়া আছে এবং এখানে এই উপরে কিছু প্রপার্টিজ দেয়া আছে ম্যাট্রিক্সের, এবং ম্যাট্রিক্সের ডেফিনেশন কিছু কন্ডিশন দেয়া আছে যেটার মাধ্যমে আমরা নেক্সটে প্রবলেম গুলা সলভ করব, এবং দুইটা ম্যাট্রিক্স কখন যোগ করা যায়, কখন গুণ করা যায়, স্কেলার ম্যাট্রিক্স কি, এগুলো আমরা দেখলাম। তো আমার কথা হচ্ছে তাহলে তোমরা তোমাদের ব্যাচ ওয়াইজ মিলে একজনে দিও। আর গ্রুপ কি, হোয়াটসঅ্যাপে কি গ্রুপ ওপেন করছো? জি স্যার, এখনো কোন স্যার 101-এর সিআর মানে কোন কোন বেস আছে স্যার আপনার ক্লাসে? 101। আমি একটু আবারও বলে দেই, দরকার হলে তোমরা এটার স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে খেয়াল করো, 101-এর হচ্ছে ডি আর ই, আর 102-এর হচ্ছে জি এইচ আই জে কে। আপাতত এগুলো ইনক্লুড করা হচ্ছে, এইগুলাই আমার সাথে ক্লাস করবা। হয়তোবা যারা তোমরা আমার সাথে ক্লাস পেয়েছো হয়তোবা লাকি পার্সন, জানি না। তোমরা লাকি হও বা না হও, আমি লাকি পার্সন, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে, এবং এ যাবৎ তোমাদের লাইফে যে কেউ কোশ্চেনের আনসার দেয়নি, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ বলো। রেকর্ডিং হয়েছে স্যার? হ্যাঁ ক্লাসের, ক্লাস থেকে স্যার রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ক্লাসের রেকর্ডিং করেছি, এবং ক্লাস শেষ হওয়ার পরে ইনশাল্লাহ 11টার মধ্যে ইসে পেয়ে যাবা ই লার্নিং এ। ওকে স্যার। তাহলে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আর আপাতত আমরা সেম টাইমই ধরে ইনশাল্লাহ ক্লাস করতে থাকি, পরে দরকার হলে আমরা চেঞ্জ করব। সবাইকে তাহলে জানিয়ে দিও, হ্যাঁ? তাহলে ভালো থাকো তাহলে। ইনশাল্লাহ নেক্সট দিন তাহলে ওকে, কথা থ্যাংক ইউ স্যার। হবে, আর আমি স্যার কিন্তু কোশ্চেন অ্যাটেন্ডেন্স করব। লিঙ্কটা স্যার, হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা লাগবে তো স্যার।
অ্যাটেন্ডেন্স আমি কি বললাম যে তোমরা প্রতিটা ব্যাচ ওয়াইজ হচ্ছে তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও, আজকের দিনের জন্য একটু ছাড় দিলাম, পরে হচ্ছে সবাই মিলে আমাকে একটা দেবা, অ্যাটেন্ডেন্স একটাই দেবা, সবাই মিলে সব কয়জন সিআর মিলে একটাই দিবা। ওকে স্যার। তোমরা ব্যাচ ওয়াইজ তোমরা সিআর একটু সিলেক্ট করে নাও, যেমন 100। স্যার হ্যাঁ স্যার হচ্ছে আমি হচ্ছে 102H ব্যাচের, আমি হচ্ছে নতুন ভর্তি হয়েছি। আমি আগে ছিলাম 79B ব্যাচের স্যার। হ্যাঁ আমি হ্যাঁ, আপনার সাবজেক্টটা রিকোর্স করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। তুমি পার্সোনালি পরে আমার সাথে দেখা করো, আমি 405 নম্বর রুমে বসি। আর এমনিতে ওই তুমি 102 যে এইচ এর যে সিআর তার সাথে একটু কন্টাক্ট করে নিও, আর গ্রুপের সাথে থাইকো। হোয়াটসঅ্যাপ গ্রুপ মেইন একটাই হবে, আর তোমাদের আলাদা ব্যাচ ওয়াইজ এক একটা হবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট দিনের মধ্যে তোমরা তাহলে নিজেদের মধ্যে সবকিছু মিউচুয়াল করে নিও, আর যেন সমস্যা না হয়, সেম টাইমেই ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, ইনশাল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।